বর্তমান বাংলাদেশে যে স্বৈরাচারী সরকার আজ আমাদের সনাতনী হিন্দুদের উপরে অত্যাচার করছে, বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, আজকে তারই আমরা যে কারণে আজ আমরা উদ্বাস্ত, আমরা তো আকাশ থেকে পড়িনি। আমাদেরও বাড়ি ছিল, ঘর ছিল, গোলা ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, সবই ছেড়ে আসতে হয়েছিল এই কারণে। সেই কারণে প্রতিঘটন আবারও বাংলাদেশে। আসুন সকলে মিলে রুখে দাঁড়াই এবং প্রতিবাদের মাধ্যমে আমরা সকল তাদের জানাই। সকল হরিভক্ত কৃষ্ণ ভক্ত যারা আছেন সকলে মুক্ত মিছিলে সকলে যোগদান করে মিছিলটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। মনে রাখবেন, হয়তো কারোর মা, কারোর বাবা, আমাদের এই জাতের সকলেই রয়েছে আজ অত্যাচারিত বাংলাদেশে। তাদেরকে মারধর করা হচ্ছে, চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে। আসুন, যে অত্যাচারের ইসকন প্রভু আপনারা জানেন, চিন্ময় দাস প্রভুজিকে আজ তারা জেলে ভরে দিয়েছেন, তার পক্ষে কোনো উকিল দাঁড়াতে দিচ্ছে না বাংলাদেশে। আজ আসুন সকলে মিলে রুখে দাঁড়াই। আজকের মহামিছিলে এই মা বোনদের সম্মান রাখার দাবিতে আজকের মহামিছিলে দলে দলে যোগ দিন, এই রাস্তার পাশে না দাঁড়িয়ে আজকের মহামিছিলে দলে দলে যোগ দিন, বাংলাদেশে মা বোনদের ইজ্জত বাঁচাতে আজকের মহামিছিলে দলে দলে যোগ দিন। অবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে আজকের মহামিছিলে দলে দলে যোগ দিন। চিন্ময় প্রভুকে আটক করা হলো কারণ সরকার জবাব দাও। এই 71 সালে পুনরাবৃত্তি হতে দিচ্ছি না, দেবো না। 71 সালের গণহত্যার পুনরাবৃত্তি হতে দিচ্ছি না, দেবো না। এই পাকিস্তানের মদতে ভারতবর্ষের ক্ষতি করা যায় না, যাবে না। এই পাকিস্তানের মদতে ভারতবর্ষের ক্ষতি করা যায়নি, যাবে না। বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী হিন্দুদের উপর পাঠ্যবন্দি মৌলবাদিতা নির্যাতনের বিরুদ্ধে আজকের মহামিছিলে দলমত নির্বিশেষে দলে দলে যোগ দিন। অবিলম্বে বাংলাদেশে ইংলিশ সরকারকে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। বাংলাদেশ সহ বিশ্বের সর্বত্র বিএনপির ইউনিসের গালে গালে বাংলাদেশি মৌলবাদী হুঁশিয়ার। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে কেন? ইংলিশ সরকার জবাব দাও। বাংলাদেশে হিন্দুদের প্রতি নির্যাতন হচ্ছে কেন? ইংলিশ সরকার জবাব দাও। অবিলম্বে চিন্ময় স্বামীর মুক্তি চাই। অবিলম্বে চিন্ময় স্বামীর মুক্তি চাই। অবিলম্বে চিন্ময় স্বামীর মুক্তি চাই। বাংলাদেশি রাজাকাররা হুঁশিয়ার। দুনিয়ার হিন্দু, ভারতবর্ষের জাতীয় পতাকার অবমাননা করা হলো কেন? এরই প্রতিবাদে ছিল হরিমন্দির থেকে মেমারি পর্যন্ত মহামিছিলের দলে দলে যোগ দিন। আগামী 10ই ডিসেম্বর বলনীপুর থেকে বর্ধমান স্টেশন পর্যন্ত মহামিছিলের দলে দলে যোগ দিন। আপনারা জানেন, বর্তমান বাংলাদেশে যে স্বৈরাচারী সরকার আজ আমাদের সনাতনী হিন্দুদের উপরে অত্যাচার করছে, বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, আজকে তারই আমরা যে কারণে আজ আমরা উদ্বাস্ত, আমরা তো আকাশ থেকে পড়িনি। আমাদেরও বাড়ি ছিল, ঘর ছিল, গোলা ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, সবই ছেড়ে আসতে হয়েছিল এই কারণে। সেই কারণে প্রতিঘটন আবারও বাংলাদেশে। আসুন সকলে মিলে রুখে দাঁড়াই এবং প্রতিবাদের মাধ্যমে আমরা সকল তাদের জানাই। সকল হরিভক্ত কৃষ্ণ ভক্ত যারা আছেন সকলে মুক্ত মিছিলে সকলে যোগদান করে মিছিলটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। মনে রাখবেন, হয়তো কারোর মা, কারোর বাবা, আমাদের এই জাতের সকলেই রয়েছে আজ অত্যাচারিত বাংলাদেশে। তাদেরকে মারধর করা হচ্ছে, চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে। আসুন, যে অত্যাচারের ইসকন প্রভু আপনারা জানেন, চিন্ময় দাস প্রভুজিকে আজ তারা জেলে ভরে দিয়েছেন, তার পক্ষে কোনো উকিল দাঁড়াতে দিচ্ছে না বাংলাদেশে। আজ আসুন সকলে মিলে রুখে দাঁড়াই। এই রুখে দাঁড়ানোর সময় সকলে আসুন রুখে দাঁড়াই এবং প্রতিবাদ জানাই। রয়েছেন মোহাম্মদ ইউনুস খান, আজ সাফাই দিয়েছেন যে অত্যাচার হচ্ছে বাংলাদেশে, যে এটি কিছুই হচ্ছে না। আপনারা জানেন, অনেক ভিডিও প্রকাশ হয়েছে। চিন্ময় দাস প্রভুজি, আজকে চিন্ময় দাস প্রভুজিকে ইসকনের যিনি আছেন তাকে আজকে
জেলে ভরে দিয়ে তার পক্ষে কোনো উকিল দাঁড়াতে দিচ্ছেন না। যিনি দাঁড়িয়েছিলেন তাকে মারধর করা হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে। সকল হরিভক্ত কৃষ্ণ ভক্তদের এবং সকল মা বোনদের আপনারা জানি, সকল মা বোনদের আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন সকলে শঙ্খকাশি নিয়ে, এবং আমরা এই শঙ্খকাশির মাধ্যমে প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই এই বাংলাদেশ সরকারকে। এবং যে অত্যাচার হচ্ছে আজকে আমাদের হিন্দু মা বোন ভাইরা, তাদের সম্পত্তি, তাদের সে দেশেও তাদের সম্পত্তি লুট করে দেওয়া হচ্ছে, ধান জমি আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, সম্পত্তি লুট করা হচ্ছে, দোকান ঘর ভাঙচুর করা হচ্ছে, এবং সেই দেশের সরকারের প্রতিক্রিয়া এটি কিছুই হচ্ছে না। আসুন সকলে মিলে, রিসেন্ট কদিন আগে আপনারা জানেন ইসকনের যিনি ছিলেন চিন্ময় দাস প্রভুজিকে জেলে ভরে দেওয়া হয়েছে। সকল হিন্দুদের একত্রিত করার জন্য তিনি প্রতিবাদ জানিয়েছিলেন, তার জন্য তাকে জেলে ভরে দেওয়া হয়েছে, এবং তার পক্ষে যিনি উকিল দাঁড়িয়েছিলেন তাকে মারধর করে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে। যা খুশি তাই করা হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপরে বাংলাদেশে। আসুন এরই প্রতিবাদে, এরই ধিক্কার জানায়, চাচাই গেট বাজার থেকে পাল্লাকাম বাজার পর্যন্ত সকলে আসুন, মা বোনেরা শঙ্খকাশী আসুন এবং এই মহামিছিলে যোগদান করে এই মিছিলে সাফল্য মণ্ডিত করে তুলুন। সরকার জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মা বোনের ইজ্জত বাঁচানোর দাবিতে আজকের মহামিছিলে ধরে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। এই মা বোনের সম্মান রাখার দাবিতে আজকে